إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান মনিবের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি পথহারা মানুষকে পথ দেখানোর জন্য পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন। যার আগমনে নির্যাতিত নিষ্পেষিত মানবতা মুক্তি লাভ করেছিল, যার আগমনে পথহারা মানুষগুলো, দিশাহারা মানুষগুলো সঠিক পথের সন্ধান পেয়েছিল। প্রিয় ভাইরা, আজকে আমরা সূরা কাহাফ থেকে আমাদের আলোচনা শুরু করছি। গত জুমায় সংক্ষিপ্ত দু একটি কথা এ সম্পর্কে বলা হয়েছে। সূরা কাহাফ এটা কোরআনে পাকের 18 নম্বর সূরা, 12টি রুকু রয়েছে, আয়াত সংখ্যা 110। এই সূরার মধ্যে যে বিষয়বস্তুর উপরে আলোচনা করা হয়েছে, সংক্ষেপে সেই বিষয়বস্তুগুলো তুলে ধরছি। 1 থেকে 8 নম্বর আয়াতের মধ্যে কোরআনের মধ্যে কোনো বক্রতা নেই। কোরআন সঠিক এবং সুদৃঢ় সতর্ককারী একটি গ্রন্থ। এ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 9 থেকে 26 নম্বর আয়াতের মধ্যে আসহাবে কাহাফের ঘটনা, বিবরণ, উপদেশ এবং ইনশাআল্লাহ না বলার পরিণতি, আমরা এই বিষয়ে গত জুমায় একটু আলোচনা করেছি। 27 থেকে 31 নম্বর আয়াতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কয়েকটি উপদেশ, মুমিনদের প্রতি উপদেশ এবং মুমিনদের সৎ কাজের বিনিময় আল্লাহ কখনো নষ্ট করবেন না, এ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 32 থেকে 44 নম্বর আয়াতে একটি সাজানো বাগানের উপমার মাধ্যমে শিরকের অসারতা এবং তাওহীদের পক্ষে অকাট্য দলিল পেশ করা হয়েছে। 45 থেকে 49 নম্বর আয়াতে ক্ষণস্থায়ী জীবনের উদাহরণ, হাসরের মাঠে সকলের উপস্থিতি এবং অপরাধীদের অভিব্যক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। 50 থেকে 53 নম্বর আয়াতে কিভাবে মানুষ শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে, সৃষ্টিতে আল্লাহর একক মালিকানা এবং মুশরিকদের পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। 54 থেকে 59 নম্বর আয়াতে কোরআনে বিস্তারিত বর্ণনার পরেও মানুষ কেন ঈমানের ব্যাপারে বিবাদে লিপ্ত হয়, কোরআন অবজ্ঞাকারীরাই বড় জালিম, আল্লাহর দয়া এবং ক্রোধ, এ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 60 থেকে 62 নম্বর আয়াত হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্ধানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সান্নিধ্য লাভ, এ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 83 থেকে 101 যুলকারনাইনকে অসীম ক্ষমতা দান এবং তার জনহিতকর কাজ এবং ইয়াজুজ মাজুদের বর্ণনা উপস্থাপন করা হয়েছে।
102 থেকে 118। শিরক করেও কাফেররা বেঁচে যাবে, ক্ষতিগ্রস্ত কারা ও তাদের পরিণতি এবং মুমিনদের জন্য জান্নাতুল ফেরদাউস বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 109, 110। আল্লাহর প্রশংসা বলে এবং লিখে শেষ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, এর প্রমাণ হিসেবে আয়াত নাযিল করা হয়েছে। এই বিষয়গুলো সূরা কাহফের মধ্যে আলোচনা করা হয়েছে। আমরা প্রত্যেক জুমায় যতটুকুন পারা যায় এখান থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। সূরা কাহফ শুক্রবার দিন, প্রত্যেক শুক্রবারে আল্লাহর নবী সূরা কাহফ তেলাওয়াত করতেন। ফজিলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে সূরা কাহফ প্রতি জুমায় তেলাওয়াত করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিষ্কৃতি লাভ করবে। সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা হচ্ছে দুনিয়ার জীবনের সবচেয়ে বড় ফিতনা। নিজে খোদাই দাবি করবে, একেবারে ঠান্ডা মাথায় মানুষকে সাথে সাথে হত্যা করবে তাকে অস্বীকার করলে। এটা জেনেও মুমিনেরা কিন্তু অটল থাকবে, আর তার ফিতনা থেকে বেঁচে থাকবে কারা? যারা সূরা কাহফ তেলাওয়াত করে। অন্তত পক্ষে যদি পুরোটাও কেউ তেলাওয়াত করতে না পারে, সূরা কাহফের প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত, এটাও যদি তেলাওয়াত করা যায়, অথবা এই 2 অংশের কোনো একটি অংশ তেলাওয়াত করা যায়, এদের জন্য এই জাতীয় পুরস্কারের ঘোষণা রয়েছে। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে প্রতি জুমাবারে সূরা কাহফ তেলাওয়াত করা, একেবারে কম হলে অন্তত পক্ষে 10টি আয়াত এখান থেকে তেলাওয়াত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহ, আমি তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। আর দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য সূরা কাহফ একটি উত্তম আমল। এই আমল আল্লাহ পাক যেন আমাদেরকে করার তৌফিক দান করেন। ইরশাদ হচ্ছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। প্রশংসা সে আল্লাহ, আলহামদুলিল্লাহ মানে প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন। তাহলে আমরা প্রশংসা জ্ঞাপন করছি সে আল্লাহ তাআলার, যিনি তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন তথা কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। তার বান্দা বলতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কিতাবের মধ্যে কোনো বক্রতা নেই, অসঙ্গতি নেই, অসারতা নেই। এই কিতাব নির্ভেজাল, অত্যন্ত সরল, সঠিক, নির্ভুল, বক্রতা মুক্ত একটি কিতাব, যা মানবতার হিদায়াতের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। হুদাল লিন্নাস, মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ পাঠিয়েছেন বক্রতা মুক্ত একটি কিতাব, নিষ্কণ্টক। এজন্য আল্লাহ নবী বলেছেন, যে কোরআন থেকে বলল সে সঠিক কথা বলল। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। যে কোরআন থেকে কথা বলল সে সত্য কথা বলল, সঠিক কথা বলল। তার কথাটি সবচেয়ে নির্ভরযোগ্য কথা, নির্ভুল কথা, যে কোরআন থেকে কথা বলে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন থেকে কথা বলতেন। আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো, ওহীর ভিত্তিতে তিনি কথা বলতেন। এজন্য আমাদেরকে জীবন চলার পথে দিক নির্দেশনা নিতে হবে কোরআন থেকে। কোরআন যে দিক নির্দেশনা দিবে এটা নির্ভুল দিক নির্দেশনা। কোরআন যে পথ দেখাবে সেই পথ নির্ভুল পথ, নিষ্কণ্টক পথ, সেই পথ হিদায়াতের পথ, কল্যাণের পথ। সুতরাং কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারি তাহলে বক্রতা মুক্ত একটি জীবনও আমরা ফিরে পাব। আমরা একটি নির্ভেজাল জীবন ফিরে পাব যদি কোরআনকে আমরা আঁকড়ে ধরতে পারি। এজন্য আল্লাহ নবী বললেন, যে কোরআন থেকে বলল সে সত্য কথা বলল, যে কোরআন থেকে বলল সঠিক কথা বলল, নির্ভুল কথা বলল, তার কথার মধ্যে কোনো অসারতা নেই। এজন্য কোরআন থেকে জীবনের প্রতিটি বাঁকে বাঁকে, চলার প্রতিটি বাঁকে বাঁকে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর সমাধান কোরআন থেকে নেবার চেষ্টা করতে হবে আমাদেরকে। যদি কোরআন থেকে গ্রহণ করতে পারি তাহলে সেটা হবে নির্ভুল, সঠিক, ভেজাল মুক্ত। আর যদি কোরআন থেকে গ্রহণ না করি সেটা 100% ভুল হবার সম্ভাবনাই বেশি। একটি বিষয়ে একটি সলিউশন আমরা নেব, সে বিষয়টি কোরআনে আছে, তাহলে কোরআন থেকেই নিতে হবে। কোরআনে নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে নিতে হবে। কোরআনে পাইলে আর কোথাও যাওয়া যাবে না, কোরআন থেকে গ্রহণ করতে হবে। এটা গ্রহণ করলে এটা নির্ভুল, নির্ভুল কথা গ্রহণ করা হলো এবং আমি নিরাপদ থাকলাম। কোরআনের রুলসটা গ্রহণ করলে আমি নিরাপদ থাকলাম। আর কোরআনের বাইরের থেকে যদি গ্রহণ করি আমি নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গেলাম। রাস্তা দিয়ে কিভাবে হাঁটবো সেটাও তো আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দম্ভ ভরে রাস্তায় তোমরা হেঁটো না। তাহলে কোরআনের রুল পেয়ে গেলাম না? তাহলে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটবো আমরা কি অহংকারীদের মতো হাঁটবো না, বিনয়ের সাথে চলবো। রাস্তা দিয়ে যখন চলবো বিনয়ের সাথে, আমি তো আল্লাহর চাকর, গোলাম, গোলামের হাঁটার ধরনটাও থাকবে গোলামের মতো, সেটা অহংকারীদের মতো থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাকবেন, ইয়া ইনাল জাব্বারুন, ইয়া ইনাল মুতাকাব্বিরুন, হে অহংকারী ব্যক্তিরা তোমরা কোথায়? হিংসু, অহংকারী, প্রতাপশালী ব্যক্তিরা তোমরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, কোথায় আজকে অহংকারীরা? সেদিন কারো অহংকার করার কোনো সুযোগ থাকবে না। এজন্য রাস্তা দিয়ে কিভাবে হাঁটবো সেটাও আল্লাহ বলে দিয়েছেন। ওয়াকসিদ ফি মাশইক ওয়াগযুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ তাআলা বলেছেন, বিনয়ের সাথে হাঁটো আর কণ্ঠের আওয়াজটি ক্ষীণ করো। তুমি কথা বলো বিনয়ের সাথে, নরম সুরে কথা বলো। দম্ভ ভরে অহংকার নিয়ে কথা বলো না। কথা বলার ধরনটাও আল্লাহ বর্ণনা করে দিলেন। বিনয়, বিনয়ের সাথে কথা বলো। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, গাধার আওয়াজ বড়ই অসুন্দর, তুমি গাধার আওয়াজের মতো আওয়াজ দিয়ে কথা বলো না, আল্লাহ পাক বললেন। সুতরাং আমার চলা কিভাবে, আমার কথাবার্তা কিভাবে,
সেটা আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি। আল্লাহর নবীর কাছে একবার কিছু বেদুইনরা আসলো, তাদের কথাবার্তার ধরন বেশি ভালো ছিল না, উচ্চ আওয়াজে হট্টগোল করতেছিল। আল্লাহ পাক বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি, আল্লাহর নবীর কথার আওয়াজের উপরে যেন তোমাদের কথার আওয়াজ চলে না যায়। সুবহানাল্লাহ। আওয়াজটা ক্ষীণ করবা। এজন্য যারা আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর সুন্নাহকে গ্রহণ করে আমল এবং ইলমের জিন্দেগি গঠন করেছে, তাদের সাথেও কথা বলা। এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হয়েছে আওয়াজটা যেন তাদের উপরে তোমাদের না যায়, তাদের সাথেও তোমরা আদব দিয়ে কথা বলো। তাহলে আমরা পেলাম হাঁটার ব্যাপারেও দিক নির্দেশনা, কথা বলার ব্যাপারেও দিক নির্দেশনা। فليضحكوا قليلا وليبكوا كثيرا فليضحكوا قليلا, হাসাহাসি করো কম, ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো। সুবহানাল্লাহ। দিক নির্দেশনা দিয়েছে। এই জীবন একটি ক্ষণস্থায়ী জীবন, এই জীবনের পরে আমার একটি স্থায়ী জীবন, চিরস্থায়ী জীবন শুরু হবে। সুতরাং হাসি তামাশার মধ্যে জীবন বেশিক্ষণ কাটায় না। ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কান্দো, বেশি বেশি কাঁদো, হাসাহাসি বেশি করো না। কারণ যে কোনো সময়ে তোমার এই জীবনটা নাশ হয়ে যেতে পারে, যে কোনো সময়ে তোমাকে চলে যাওয়া লাগতে পারে। সুতরাং হাসি তামাশার জীবনের মধ্যে বেশিক্ষণ থেকো না। আল্লাহ পাক এখানেও তো প্রেসক্রিপশন দিলেন, সুন্দর প্রেসক্রিপশন আমাদের চলার জন্য, আমাদের জীবন যাপনের জন্য সুন্দর প্রেসক্রিপশন করলেন আল্লাহ পাক। কাদার পথটাকে বেছে নাও, হাসির পথটাকে কমায় দাও। আল্লাহ পাক মুমিনের ক্রন্দনকে পছন্দ করেন। কিয়ামতের ময়দানে ওই দুটো চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না, দুটি চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। যে চোখ দিয়ে মুজাহিদ বাহিনীকে পাহারা দেওয়া হয়েছে, দ্বীনের মুজাহিদদেরকে পাহারা দেওয়া হয়েছে, আর যে চোখ দুটো আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে, আল্লাহকে ভয় করে যে চোখ থেকে অশ্রু ঝরে, যে চোখ থেকে পানি বের হয়, সেই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ চোখের পানিকে, চোখের অশ্রুকে অনেক বেশি পছন্দ করে। বান্দা তার চোখের পানি ঝরাবে আল্লাহর ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে, তার চোখ থেকে পানি ঝরাবে, এটা আল্লাহর বড় পছন্দ, আল্লাহর বড় পছন্দ। আল্লাহ চোখকে জাহান্নামের আগুনে পোড়াবেন না। কিন্তু আমরা যারা আল্লাহর গোলাম হিসেবে দাবি করি, আল্লাহর বান্দা হিসেবে দাবি করি, চোখ থেকে অশ্রু ঝরানোর নীতি আমরা খুব কমই অবলম্বন করি, আমরা খুব কমই অবলম্বন করি। আল্লাহ পাক যেন আমাদেরকে এটা বুঝবার তৌফিক দান করেন। কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদান মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা। এই কোরআনকে তিনি প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত করেছেন, স্থায়ী করেছেন। আর বিশ্বনবীর প্রতি নির্দেশ হচ্ছে বিশ্বনবী যেন কোরআন দিয়ে
লিউনজিরা বাসান শাদীদাম মিন লাদুনহু, সতর্ক করে কঠিন শাস্তির ব্যাপারে। আল্লাহর পক্ষ থেকে যে কঠিন শাস্তি দেওয়া হবে সেই শাস্তির ব্যাপারে তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন জাতিকে হুঁশিয়ার করে, সতর্ক করে আর সুসংবাদ দিয়ে দেয়। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, মুমিনদেরকে যেন সুসংবাদ দেয়। কিসের সুসংবাদ দেয়? মুমিনদেরকে সুসংবাদ দিবে। মুমিন বলতে কাদেরকে বোঝানো হয়েছে? আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা নেক আমল করে, যারা নেক আমল করে। অন্যথায় বলা হয়েছে যারা সর্বদাই নেক কাজ করে, নেকির কাজ করে যারা, তাদেরকে সুসংবাদ দিবে। কিসের সুসংবাদ? আন্না লাহুম আজরান হাসানা, উত্তম প্রতিদানের ব্যবস্থা আল্লাহ তাআলার কাছে আছে। আন্না লাহুম আজরান হাসানা, উত্তম প্রতিদান আল্লাহ তাআলার কাছে আছে। কাদের জন্য? মুমিনদের জন্য। আল্লাহর নবী এই সুসংবাদ দিয়েছেন, ভীতি প্রদর্শন করিয়েছেন মানুষকে জাহান্নামের ব্যাপারে, আবার ঈমানদারদেরকে সুসংবাদ দিয়েছেন। এই দুটো কাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই করেছেন। একদিকে জাহান্নামের শাস্তির ভয়, আর একদিকে জান্নাতের সুসংবাদ। এই দুটো পথ দেখিয়েছেন এবং এই দুটো কথা প্রায় একই সাথে বলেছেন। একদিকে শাস্তির কথা, আর একদিকে জান্নাতের সুসংবাদ, শান্তির কথা। এই দুটো কথা বারবার বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং কোরআনেও এই দুটো বিষয় আলোচনা পাশাপাশি এসেছে। একদিকে শাস্তির আলোচনা, আর একদিকে শান্তির আলোচনা। দুটো আলোচনাই বারবার এসেছে। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত জাতির সামনে পৌঁছে দিয়েছেন এবং হুঁশিয়ার করেছেন এই ব্যাপারে যে মাহকিসিনা ফীহি আবাদা, তোমাদেরকে চিরকাল থাকতে হবে সেখানে। তোমরা যাই ভাবো, যেভাবেই চিন্তা করো, তোমরা যেমন অবস্থায় তোমরা থাকো না কেন, মাহকিসিনা ফীহি আবাদা, চিরকাল তোমাদেরকে সেখানেই থাকতে হবে। সেই জীবনটাই চিরস্থায়ী জীবন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত স্থায়ী হওয়ার পরেও দুনিয়াকে আমরা বেশি প্রাধান্য দিই। আমরা আখিরাতটা স্থায়ী, কিন্তু আমরা প্রাধান্য দিই কাকে? দুনিয়াকে বেশি প্রাধান্য দিই, আখিরাতকে কম প্রাধান্য দিই। ঈমানদার ব্যক্তিদের জন্য এটা বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে সর্ব অবস্থায়, সর্বমহলে, সকল কাজে আখিরাতকে বেশি প্রায়োরিটি দেওয়া। দুটো পথ আছে আমার এখানে, যে কোনো একটি পথ গ্রহণ করতে হচ্ছে, তাহলে যেই পথটি অপেক্ষাকৃত আখিরাতের জন্য বেশি কল্যাণকর সেই পথকে আমি গ্রহণ করব। এটা ঈমানদারদের চরিত্র। যেই পথে চললে আখিরাত আমার জন্য সহজ হয় সেই পথটাকে আমি বেছে নেব, এটা ঈমানী চরিত্র। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন। সব কিছু দিয়ে আমাদের মুক্তির পথ, নাজাতের পথ, এটা আমাদেরকে বেছে নিতে হবে। দুনিয়ার জীবনের আরাম আয়েশ এটা বেশি দিন থাকে না, অল্প কিছুদিনের জন্য আল্লাহ পাক দেন এবং একেবারে চোখের সামনেই নিমিষেই সেটাকে নিয়ে নেন। অল্প কিছুদিনের জন্য আরাম আয়েশ করে, দেখা গেছে ছেলে মেয়েরা এস্টাবলিশ হয়ে গেছে, অনেক ভালো ভালো চাকরি বাকরি করে, বাবা মা খুব ভালো আছে, এর মধ্য দিয়ে একদিন বাবা নাই, মা নাই, অনেক কষ্ট করেছে, শান্তির নাগাল খুঁজে পেয়েছে, সেই শান্তিটি আবার নিমিষেই চলে গিয়েছে। দুনিয়ার জীবন শান্তিতে থাকবার জীবন নয়, বিশেষ করে ঈমানদারদের জন্য। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার মতো।
মুমিনদের জন্য জেলখানার মতো, ওয়া জান্নাতুল কাফের, কাফেরদের জন্য জান্নাতের মতো, কাফেরদের জন্য জান্নাতের মতো। কারণ কাফেররা তো আর বাস বিচার নেই, যেভাবে ইচ্ছে সেভাবে চলে, যেভাবে ইচ্ছে সেভাবে চলে, কোনো আইন কানুনের ধার ধারে না। আল্লাহ যে বিধান দিয়েছেন বিধানের ধার ধারে না যারা, তাদের জন্য দুনিয়ার জীবনে চলাফেরা একেবারে খারাপ না। তারা নাজ নিয়ামত যা আছে সব ভোগ করতেছে। কিন্তু ইমানদার যারা, তাদের ব্যাপারে বলা হয়েছে তাদের দুনিয়ার জীবনটা জেলখানার মতো। জেলখানা ইচ্ছে করলেই সবকিছু করা যায় না, এটা বাইন্ডিং এর মধ্যে থাকতে হয়। তো মুমিনদেরকে দুনিয়ার জীবনে একটা বাইন্ডিং এর মধ্যে থাকতে হয়। আল্লাহ যে হুদুদ দিয়েছেন, আল্লাহ যে সীমানা দিয়েছেন, সেই সীমানার মধ্যে থাকতে হয়। এর বাইরে চলে গেলে আর মুমিন থাকা যায় না। এজন্য আমরা যারা ইমানের ঘোষণা দিই, আমরা যারা ইমানের ঘোষণা দিয়েছি, নিজেদেরকে ইমানদার মনে করি, তাদেরকে একটি সীমানার মধ্যে থাকতে হবে। যেই সীমানা নির্ধারণ করে দিয়েছেন মহান রব্বুল আলামিন, তার সীমানার বাইরে যাওয়া যাবে না। আর তার সীমানা কোথায় আছে? কোরআনে কারীমে তার সীমানা দেওয়া হয়েছে। সেই সীমানার ভিতরে যদি আমরা থাকতে পারি, আমরা মুমিন। আমরা যদি বের হয়ে যাই, আমরা আর ইমানদার থাকতে পারলাম না। এজন্য আসুন ভাইরা, আল্লাহর কোরআন যে পথ নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, সেই পথ নির্দেশনা অনুযায়ী যেন আমরা আমাদের জীবনকে সুন্দর করে গঠন করতে পারি এবং এই জীবনকে যেন একটি জান্নাতি জীবন গড়ে তোলবার জন্য আপ্রাণ চেষ্টা করতে পারি। এটা জীবনের সবচেয়ে বড় সফলতা হবে। দুনিয়ার সব কিছু পড়ে থাকবে, আজকে যদি মরে যাই, একেবারে দুনিয়ার জীবনের সব কিছু, আমার জীবনের সকল স্বপ্ন মুহূর্তের মধ্যেই শেষ। আমার স্ত্রী, পুত্র, সন্তানের আত্মীয় স্বজনরা সকলে মিলে আমাকে ওই কবরস্থ করে আসবে, সব শেষ হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে, সবকিছু সবকিছু ত্যাগ করেই চলে যেতে হবে। সুতরাং স্বপ্ন যদি থাকে আল্লাহর জান্নাত পেতে চাই, আমি একজন জান্নাতি মানুষ হতে চাই, আমি একজন জান্নাতি বান্দা হতে চাই, এই স্বপ্ন নিয়ে যদি আমি আমার পথ চলা শুরু করি, আল্লাহ আমাদেরকে বরকত দান করবেন, আল্লাহ সহজ করে দেবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।